হামদে তাআলা। সম্মানিত সুধী, অনেক পুরনো দিনের আলোচনা নিয়ে আপনাদের সান্নিধ্য লাভ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে 99 অথবা 2000 সালে জাতীয় প্রেস ক্লাবে কোনো এক বিশেষ সেমিনারে আমি কারি হিসাবে ইনভাইটেড ছিলাম। প্রেজেন্ট ছিলেন প্রেসিডেন্ট এরশাদ সাহেব, আর উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী নুরুল ইসলাম সাহেব। সেদিন ধর্মমন্ত্রী নুরুল ইসলাম সাহেব বলেছিলেন, 1 লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে কিনা কনফিউশন রয়েছে, সন্দেহ রয়েছে। তখন ধর্মমন্ত্রী নুরুল ইসলাম মহোদয়ের আলোচনাকে আমি পারফেক্ট মনে করেছিলাম। ওই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্সি বিভাগে স্টাডিজ ছিল, সেখানে আমি দীর্ঘ বছর স্টাডি করেছি। পাশাপাশি বিশুদ্ধ করে কোরআন শিক্ষাও ইলমে কিরাতের বাংলাদেশের শায়েখ বিশ্বনন্দিত কারি, বিশেষ করে জাতীয় সংসদ অধিবেশন শুরুতে যার তেলাওয়াতের মাধ্যমে সংসদের অধিবেশন শুরু হতো, তিনি হচ্ছেন আমার ইলমে কিরাতের বাংলাদেশের শায়েখ বিশ্বনন্দিত কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই। আমার শ্রদ্ধাভাজন আমার উস্তাদজি ইন্তেকাল করেছেন। আমরা উস্তাদজির উঁচু মাকাম, উঁচু মর্যাদার জন্য দয়াময় আল্লাহ পাকের শাহী দরবারে দোয়া করব। তো সেদিন হতে আমার একটি ইচ্ছে জাগলো, ইলমে কেরাত বা বিশুদ্ধ করে কোরআন শিখতে পারে বাংলাদেশের 64 জেলায় নয়, থানাতে থানাতে, দেশ বিদেশ, যাতে করে মানুষ বিশুদ্ধ করে কোরআন শিখতে পারে। সেজন্য আমার একটি বিশেষ প্রস্তুতি ছিল। সে প্রতিষ্ঠান কিভাবে আমরা দাঁড়া করাতে পারি, বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমি মাঝে মধ্যে বসতে শুরু করলাম। ভালো কেরাত পড়তে পারে, বিশুদ্ধ করে শর্ট টাইমে কোরআন শিখতে পারে, বাংলাদেশ রেডিও টেলিভিশন উপযোগী আজান, এমনও হতে পারে 4 বছরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স অর্থাৎ ডিপ্লোমা, এরকম হতে পারে। আরও আমাদের বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন সাবজেক্ট ডিপার্টমেন্ট থাকতে পারে। তো এই বিষয় নিয়ে ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিকের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের সাহেবের সঙ্গে আমি কথা বলি ডিআইজি আনোয়ার সাহেবের সঙ্গে কথা বলেছি, সাবেক ধর্মমন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ মহোদয়ের সঙ্গে, বিচারপতি জয়নুল আবদিন, বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, ওনাদের সঙ্গে কথা বলে সেটা কী নাম রাখা যেতে পারে এবং উদ্বোধন, এ দুটো বিষয় নিয়ে আমরা কোথায় বসতে পারি সিদ্ধান্ত নিলাম। ইন্টারকন্টিনেন্টাল হোটেল শেরাটনে আমরা ভালো একটি পরিবেশে বসে আমরা একটি বৈঠকের মাধ্যমে আলোচনা করে আমরা নামের সিদ্ধান্ত করব এবং কোন দিন উদ্বোধন করা যায়। আমরা
হোটেল শেরাটনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত সচিব জনাব আইয়ুব আলী মহোদয়ের সঙ্গে আমি কথা বলি। ওনার আন্তরিকতা নিয়ে আমার হোটেল শেরাটনে একটি আলোচনা বৈঠক করে থাকি। সেখানে রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, মন্ত্রী, বিচারপতি, পুলিশ প্রশাসন, ভাইস চ্যান্সেলর, এমনিভাবে সর্বপর্যায়ের গুণীজনদেরকে নিয়ে আমরা সেখানে একটি নামের সিদ্ধান্ত, কি নাম সেটা, বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সেখানে আরও একটু আলোচনা করা হলো। এর পূর্বের থেকেই আমাদের কার্যক্রম ছিল। সে কার্যক্রম এই বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একটি শাখা মিরপুর শেওড়াপাড়াতে। সেখানে আমাদের টিচার আছে, স্টুডেন্ট আছে। তো আমরা হোটেল শেরাটনে সিদ্ধান্ত নিলাম আমরা শেওড়াপাড়ার সেই শাখা প্রতিষ্ঠান কাকে দিয়ে কীভাবে উদ্বোধন করা যায়। সিদ্ধান্ত হলো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর মহোদয়কে দিয়ে আমরা উদ্বোধন করব। বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে আমি ব্যক্তিগত একান্ত একটি বৈঠক করি। মন্ত্রী মহোদয় একান্ত একটি বৈঠক করি দুর্যোগের প্রতিমন্ত্রী মহোদয় ডাক্তার এনামুর সাহেবের সঙ্গে। ওনাকে বললাম আমাদের এই দিনী প্রতিষ্ঠান কোরআন কারীম গবেষণা, এই প্রতিষ্ঠানটি প্লিজ আপনি একটু উদ্বোধন করে জীবনযাত্রা আমরা শুরু করতে পারি। দেশ ও জাতির কল্যাণে, বিশ্ব মানবতা দি কোরআন যাতে করে সহি এবং শুদ্ধ করে মানুষ শিখতে পারে। মন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করা হলো। মন্ত্রী মহোদয়ের সদয় সম্মতি জ্ঞাপন করলেন। আর বিশেষ করে শেওড়াপাড়ার এই প্রতিষ্ঠান আমরা উদ্বোধন করেই আমরা পর্যায়ক্রমে আরও দুইটি প্রতিষ্ঠান আমরা উদ্বোধন করেছি। তা আমরা চাচ্ছি এই বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম বাংলাদেশ ব্যাপী থাকবে, বিশ্বব্যাপী থাকবে। প্রিয় দেশবাসী, সকলেরই আন্তরিকতা কামনা করছি। আল্লাহ জাল্লা শানহু যেন আমরা যে পর্যন্ত উল্লেখযোগ্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআন গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো, ওই পর্যন্ত যেন আল্লাহ মৃত্যু না দিন। সূরাতুল মুজাম্মিলে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিল কুরআন তারতিলা, বিশুদ্ধ করে কোরআন শিখো। মানুষ মরণশীল। আমরা যখন কবরের বাসিন্দা হব, সেদিন আল্লাহ বলবে না তুমি ফিলোসফির উপর মাস্টার্স করো নাই, কেন ডাক্তার হও নাই, কেন ইঞ্জিনিয়ার হও নাই, থিওলজি জিওলজি, তুমি অ্যাকাউন্টিংয়ের উপর PBA কেন করো নাই। আল্লাহ সেদিন বলবেন তুমি আমার কালাম কেন শিখো নাই, আমি তোমাকে আদেশ করেছিলাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, ভেরি ইম্পর্ট্যান্ট দি কোরআন। এই কোরআন যদি আমাদের সহি এবং শুদ্ধ না হয়, অর্থের পরিবর্তন ঘটে যাবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। সেক্ষেত্রে যদি বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। যেমন যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আর যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এ আল্লাহ ছাড়া আরও আল্লাহ আছে। মঙ্গলের ক্ষেত্রে অমঙ্গল দাঁড়াবে, অমঙ্গল ভাগে হবে। সুতরাং নিজে কোরআন শিখব এবং আমার ভাই বোন, ছেলে মেয়ে, নেইবার প্রতিবেশী, আমরা আপ্রাণ চেষ্টা করব এরাও যেন শিখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজে বাঁচো, আহালকেও বাঁচাও। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াম, আমার পক্ষ থেকে একটি কথা হলো অন্যত্রে পৌঁছে দাও। আল্লাহ পাক সূরাতুল আসরে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। আল্লাহ বলছেন, নিশ্চয় সব মানুষ ধ্বংসে পতিত, শুধু তাহারা ব্যতীত ঈমান এনে যারা নেক আমল করেছে, সত্যের জন্য একে অন্যকে ওসিয়ত করেছে, ধৈর্যের জন্য, সবরের জন্য একে অন্যকে ওসিয়ত করেছে, এটা ছাড়া সব মানুষগুলো ধ্বংসে পতিত। অতএব নিজে নেক আমল করব এবং অপরকে করার জন্য সবিনয়ভাবে আহ্বান জানাবো। আল্লাহ পাক সকলকেই এই তাবলিগ, এই দাওয়াতি কাজ সকলেই করতে পারি সম্মিলিতভাবে আল্লাহ কবুল করেন।